Okay, class 6 history page number 29 chapter 3 topic in search of raw materials. Raw materials are substances that are either found naturally যেমন হচ্ছে wood, ores of metals or produced by farmers or herders. তো raw materials মানে আমরা বাংলা কি বলে কাঁচা মাল যেটা থেকে কিছু তৈরি করা হয় সেগুলো হয়তো ন্যাচারালি হতে পারে যেমন কাঠ আছে ores of metals আছে বা কিছু কিছু ফার্মার্স বা হার্ডার্সরা তখন তৈরি করতো নিজে থেকে বানাতো যেটা বলি আমরা ম্যান মেড দিজ আর দেন প্রসেস টু প্রডিউস ফিনিশ গুডস আর এই যে র ম্যাটেরিয়ালস থেকে ফিনিশ গুডস মানে যেটা বাজারে বিক্রি হবে লোকেরা ইউজ করবে সেগুলো তৈরি করা হতো যেমন ফর এক্সাম্পল কটন প্রডিউসড বাই ফার্মার্স ইজ এ র ম্যাটেরিয়াল দ্যাট মে বি প্রসেস টু মেক ক্লথ তো কটন মানে তুলো এটা র ম্যাটেরিয়াল তুলো তো আমরা গায়ে পড়তে পারবো না তুলো থেকে আবার সুতো তৈরি হবে সুতো আমরা সায়েন্সে পড়েছি হ্যাঁ দিয়ে ওখান থেকে ফ্যাব্রিক তৈরি করে কাপড় তৈরি করে তখন বিক্রি হবে সো কটন ইজ র ম্যাটেরিয়াল এন্ড ক্লথ ইজ দ্য ফিনিশড গুড while some of the raw materials that the Harappans used were available locally many items such as copper tin gold silver and precious stones had to be brought from distant places তাই বলছে কিছু কিছু র ম্যাটেরিয়াল কাছাকাছি পেয়ে যেত হ্যাঁ যেমন কপার টিন হ্যাঁ এগুলো পেয়ে যেত কিন্তু কিছু কিছু দামি যে পাথরগুলো ছিল সেগুলো অনেক দূর দূর থেকে তাদেরকে আনাতে হতো দ্য হারাপ্পানস প্রবাবলি গট কপার ফ্রম প্রেজেন্ট ডে রাজস্থান তা মোটামুটি আন্দাজ করে হারাপ্পানসরা কপারটা তামা যেটা বলি এটা রাজস্থান থেকে আনাতো মার্ক করে রাখবে ইম্পর্টেন্ট এগুলো অ্যান্ড ইভেন ফ্রম ওমান ইন ওয়েস্ট এশিয়া ওমান হ্যাঁ ওয়েস্ট এশিয়া এটা মনে হয় ওমানটা ওমান সৌদি আরেবিয়া বর্ডারে ওখানে জায়গাটা মানে অনেক দূর এটা টিন which was mixed with copper to produce bronze টিন আর কপার মিক্স করে কি তৈরি হতো ব্রঞ্জ কাঁসা যেটা বলি কাঁসা থালা বাটি যেটা আমরা ইউজ করি মে হ্যাভ বিন ব্রট ফ্রম প্রেজেন্ট ডে আফগানিস্তান অ্যান্ড ইরান সেটা হয়তো এখন যেটা আফগানিস্তান ইরান আছে সেখান থেকে তারা আনাতো মানে দূর দূর থেকে এগুলো আনাতো Gold could have come all the way from present-day Karnataka and precious stones from present-day Gujarat, Iran and Afghanistan. আর সোনা মোস্ট প্রবাবলি কর্ণাটকা থেকে আনাতো ওরা কর্ণাটকা আর কিছু কিছু দামি পাথরগুলো গুজরাট ইরান আর আফগানিস্তান থেকে তারা আনাতো এই প্লেসগুলো খুব ইম্পর্টেন্ট কোথা থেকে কি আনাতো একটু মার্ক করে রাখবে ফুড ফর পিপল ইন দ্য সিটিজ এখানে ছবি দেখতে পাচ্ছি একটা গরু গাড়ির মতন ছবি তাই না বুলক কাঠ এই একটা কি সিল টাইপ আছে এই যে লেখা আছে নিচে আছে টয় প্লাও হ্যাঁ খেলনা প্লাও মানে হিন্দিতে বলি হাল লাঙ্গল যেটা বলি আমরা চাষ করার জন্য while many people lived in the cities others living in the countryside grew crops and reared animals তো অনেক জনা শহরে থাকতো আর যারা একটু কান্ট্রি সাইড মানে বাইরে বাইরে গ্রাম এলাকায় থাকতো তারা চাষ করতো এবং তারা গরু ছাগল এগুলো পুষতো These farmers and herders supplied food to crafts persons scribes and rulers in the cities তো এই যে ফার্মাররা ছিল তারা চাষ করতো আর খাবার তৈরি করে কাদেরকে সাপ্লাই দিত অন্যজনাকে ক্রাফট পারসন কাকে বলা হয় যারা জিনিসপত্র তৈরি করে স্ক্রাইবস আর রাজা ওদেরকে সাপ্লাই করতো শহরে we know from remains of plants that the Harappans grew wheat barley pulses peas rice sesame linseed and mustard তা আমরা জানি যে আগে আর্কিওলজিস্টরা মাটি খুঁড়ে পেয়েছে যে এই সমস্ত সিরিয়ালসগুলো বা পালসেসগুলো তারা আর কিছু অয়েল সিড আছে যে লিনসিড সিসেম তিলকে বলা হয় মাস্টার্ড এলো চাষ করত A new tool the plow was used to dig the earth for turning the soil and planting seeds তখন একটা নতুন একটা যন্ত্রপাতি তারা তৈরি করলো কি প্লাও যেটাতে মাটি খোঁড়া হতো আর বীজ লাগানো হতো while real plows which were probably made of wood have not survived toy models have been found তো যে আসল যে প্লাউগুলো ছিল সেগুলো তো কাঠ দিয়ে তৈরি হতো তখন সেগুলো হয়তো পচে গেছে সেগুলো আর নেই কিন্তু এই টয় প্লাউসগুলো কিন্তু রয়ে গেছে তার মানে কি খেলনা যখন আছে আসলটাও তখন ব্যবহার হতো তবেই তো খেলনাটা তৈরি করেছে তাই না as the region does not receive heavy rainfall some form of irrigation may have been used
আর এই যে এখানে যারা ছিল, ঠিক আছে, হারাপ্পানসরা, সেখানে খুব বেশি বৃষ্টি হতো না, তার মানে চাষের জন্য কোথা না কোথা থেকে কিছু একটা ইরিগেশন সিস্টেম কিছু না কিছু ছিল, হয়তো ক্যানাল ট্যানাল কিছু ছিল, তাই না? দিস মিনস দ্যাট ওয়াটার ওয়াজ স্টোরড অ্যান্ড সাপ্লাইড টু দ্য ফিল্ডস when the plants were growing. তার মানে জল তারা স্টোর করে রাখতো, দিয়ে যখন জল দরকার হতো তখন সেখান থেকে সাপ্লাই করে রাখতো, তাই তো? নাহলে তো জল পাবে কি করে? The Harappans reared cattle, sheep, goat and buffalo. মার্ক করে রাখবে। Water and pastures were available around settlements. জল এবং pastures কাকে বলছে? ফাঁকা মাঠ, যেখানে গরু ছাগলগুলো চড়বে, সেগুলো সেটেলমেন্টস মানে যেখানে তারা বাস করতো তার আশেপাশে ছিল। However, in the dry summer months, large herds of animals were probably taken to greater distances in search of grass and water. কিন্তু গ্রীষ্মকালের সময় যখন জল আর খাবার কম থাকতো, এদেরকে অনেক দূরে দূরে নিয়ে যাওয়া হতো, ক্যাটল অ্যানিমালসগুলোকে দূরে দূরে চড়ানোর জন্য নিয়ে যাওয়া হতো। They also collected fruits like bear, bear মানে কুল বলি আমরা যেটা, কুল, caught fish and hunted wild animals like the antelope. তারা মাছ ধরতো, অ্যান্টিলোপ যেটা আছে তার শিকার করতো, ওদেরকে মেরে খেত। A closer look, Harappan towns in Gujarat. The city of Dholavira was located on Khadir Bet, also called as Bet, in the Rann of Kutch. কোথায় আছে Rann of Kutch? গুজরাট, where there was fresh water and fertile soil. তা বলছে এই যে ধোলাভিরা, এটা মার্ক করে রাখবে, ধোলাভিরা যে শহরটা ছিল কোথায় উপস্থিত? খাদির বেট, যেটাকে বেট বলি আমরা, এটা কোথায় আছে? রান অফ কাচ, গুজরাতে, যেখানে ভালো জল এবং ভালো মাটি ছিল। Unlike some of the other Harappan cities which were divided into two parts, Dholavira was divided into three parts. তো অন্য শহরগুলো দুটো ভাগে থাকতো, আর এই ধোলাভিরাটা তিনটে ভাগ করা ছিল। And each part was surrounded with massive stone walls with entrances through gateways. আর এগুলো প্রত্যেকটা জায়গা তিনটে পার্টকে একদম বিশাল বিশাল পাঁচির দিয়ে, দেয়াল দিয়ে ঘেরা ছিল এবং বড় বড় গেট ছিল। There was also a large open area in the settlement where public ceremonies could be held. আর বড় একটা ফাঁকা জায়গা ছিল যেখানে কোনো উৎসব টুৎসব বা পুজো পাঠ ওখানে করা হতো। Other finds include large letters of the Harappan script that were carved out of white stone and perhaps inlaid in wood. আর কি কি বলছে? আর কি খুঁজে পাওয়া গেছে? বড় বড় অক্ষর, লার্জ লেটার্স মানে বড় বড় অক্ষর, কি দিয়ে লেখা? পাথরগুলো ভেঙে ভেঙে করা, আর এই পাথরগুলো কিসে? কাঠের উপরে গেঁথে দিয়েছিল, কাঠের মধ্যে ঢোকানো ছিল এগুলো। এগুলো পাথর থেকে কেটে কেটে অক্ষরগুলো তৈরি করে কাঠের উপরে বসিয়ে দিয়েছিল। This is a technique unique find as generally Harappan writing has been found on small objects such as seals. তাই এটা খুবই একটা স্পেশাল ছিল, কারণ বেশিরভাগ এদের লেখাযোগ কোথায় পাওয়া গেছে? সিলস এর মধ্যে পাওয়া গেছে। The city of Lothal stood beside a tributary of Sabarmati in Gujarat. তা গুজরাতের সাবরমতী নদীর ধারে কোন শহরটা পাওয়া গেছে? লোথাল, মার্ক করে রাখবে। Close to the Gulf of Khambat. এই গালফ অফ খাম্বার যে জায়গাটা আছে তার কাছেই এটা একটা জায়গার নাম। It was situated near areas where raw materials such as semi-precious stones were easily available. এই শহরটা কার কাছে ছিল? এই শহরের কাছে কিন্তু সেমি প্রেসিয়াস মানে মোটামুটি মিডিয়াম দাম, যেটা খুব বেশি দাম নয়, পাথরগুলো অনেক পাওয়া যেত এখানটায়। This was an important center for making objects out of stone, shell and metal. এই জায়গাটা কোন জায়গাটা বলছে? লোথালটা। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট ছিল, এখানে পাথর থেকে, শেল থেকে আর মেটালস থেকে অনেক কিছু জিনিস তৈরি করা হতো। Many seals and ceilings were found in this storehouse. এই যে স্টোর হাউস মানে এই যে লোথালের জায়গাগুলো, এখানে অনেকগুলো সিল আর সিলিংস যেগুলোতে তৈরি হয় এগুলো পাওয়া গেছে। একটা ছবি দিয়েছে দেখো, ডকইয়ার্ড অ্যাট লোথাল। ডকইয়ার্ড মানে যেখানে জাহাজ, শিপগুলো এসে দাঁড়াতো। Where boats and ships came in from the sea and through the river channel, goods were probably loaded and unloaded here. হয়তো এখানেই মাল চাপানো হতো জাহাজে আর নামানো হতো। ডকইয়ার্ড এখন দেখে ছোট মনে হচ্ছে, কিন্তু আগে বিশাল ছিল। A building that was found here was probably a workshop for making beads, pieces of stone, half-made beads, tools for bead making, and finished beads have all been found here. তা বলছে এখানে মানে লোথালে একটা ঘর পাওয়া গেছে, বিল্ডিং, যেখানে
বিডস মানে মতি, যেটা বলি। মতি তো অনেক রকম হয়, পাথরে হয়, কাঁচের হয়, আসল মতি হয় যেটা সমুদ্রে পাওয়া যায়। তো এখানে পাথরের মতিগুলো কিছু হাফ তৈরি হয়েছে, আর ওগুলো বানানোর জন্য যন্ত্রপাতি যেগুলো ব্যবহার হতো সেগুলো কিন্তু ওখানে অনেক দেখা গেছে। ডিস্টার্ব হচ্ছে না এটা? Seals and sealings, দেখো, seals may have been used to stamp bags or packets containing goods that were sent from one place to another. আগে হয়তো এক জায়গা থেকে আরেক জায়গায় মালপত্র পাঠানো হতো, যে সিল লাগিয়ে দিত প্যাকেট বা ব্যাগে বস্তাগুলোতে, ওটা বোঝাই তো কোথা থেকে এসছে, কে পাঠিয়েছে। হ্যাঁ, আর মুখটা খোলা হয় নাই, প্যাকেটটা খোলা হয় নাই, সেরকম সিল। আফটার এ ব্যাগ ওয়াজ ক্লোজড অর টাইড, a layer of wet clay was applied on the knot. knot মানে গিঠান যেটা ছিল, তারপরে ভিজে কাদা বা মাটি লাগিয়ে দেওয়া হতো চিটিয়ে। The impression of the seal is known as a sealing. এটা মার্ক করে রাখো, what is sealing? The impression of the seal is known as a sealing. impression মানে ছাপ, যেটা ভিজে মাটি দিয়ে তৈরি করা হতো গিঠের উপরে, দড়ি দিয়ে বাঁধা হতো বস্তাগুলোকে, তার উপরে কাদা লাগিয়ে দিতে হতো, দিয়ে তার উপরে একটা ছাপ লাগিয়ে দেওয়া হতো, ভিজে কাদার উপরে একটা ছাপ দেওয়া হতো। ওই ছাপটা কি বলা হতো? সিলিং। সিল হচ্ছে মোহর, রেডিমেড যেটা, আর ভিজে কাদার উপরে যেটা ছাপটা দিত সেই ছাপটা বলা হচ্ছে সিলিং। If the sealing was intact, one could be sure that the goods have arrived safely. যদি সিলিংটা ইনট্যাক্ট মানে ভালোভাবে থাকতো, ঠিকঠাক, ভাঙা ফোটা যদি না থাকতো তার মানে জিনিসটা ভালোভাবে এসছে। আর সিলিংটা যদি ভাঙা ফোটা বা নেই তার মানে কিছু গন্ডগোল হয়েছে। এখনো পোস্ট অফিসে দেয়, পোস্ট অফিসে পার্সেলগুলো দেওয়া হয়, ওখানে সিলটা দেওয়া হয়। নেক্সট, দ্য মিস্ট্রি অফ দ্য এন্ড। Around 3,900 years ago, we find the beginning of a major change. তা বলছে 3,900 বছর আগে আমরা একটা ছোট্ট পরিবর্তন হতে লেগেছিল, সেটা দেখলাম। People stopped living in many of the cities. Writing, seals and weights were no longer used. তা বলছে আস্তে আস্তে মানুষরা শহরে থাকতে বন্ধ করে দিল। এবং রাইটিং, যারা বইটা লিখতো, সিল, ওয়েটসগুলো, ওজনগুলো আমরা দেখি না, পাথর কেটে কেটে ওজন তৈরি করা হতো, ওয়ার নো লঙ্গার ইউজড, এগুলো ব্যবহার করা বন্ধ হয়ে গেল। র ম্যাটেরিয়ালস ব্রট ফ্রম লং ডিস্টেন্সেস বিকেম রেয়ার। দূর দূর থেকে যে জিনিসগুলো আনা হতো সেগুলো আর আনা বন্ধ হয়ে গেল, খুব কমে গেল। ইন Mohenjo-daro we find that garbage piled upon on the streets, the drainage system broke down and new less impressive houses were built even over the streets. Mohenjo-daroতে কি দেখা গেল? নানা জায়গায় প্রচুর নোংরা আবর্জনা সব ঢিপ হয়ে গেল, এবং যে ড্রেনগুলো ছিল ড্রেনগুলো অনেক জায়গায় ভেঙে গেছিল, এবং মানে কমা বাড়িগুলো সব তৈরি হতে লাগলো। আগে আগে ভালো বাড়ি তৈরি হতো, এখন কমা বাড়ি রাস্তা ধারে ধারে তৈরি হতে লাগলো। ইভেন ওভার দ্য স্ট্রিট মানে রাস্তার ওপরেও বাড়ি করতে গেছে কেউ কেউ। Why did all this happen? We are not sure. Some scholars suggest that the rivers dried up. বলছে এটা কেন হলো বোঝা মুশকিল, কিন্তু কিছু কিছু জ্ঞানী মানুষরা বলছে নদীগুলো শুকিয়ে গেছিল। এই নদী শুকিয়ে গেছে মানে চাষবাস এসব কিছুই আর হবে না, তার মানে ওখানে লোকজন সব ছেড়ে ছেড়ে পালালো, অন্য জায়গায় চলে গেল। আর দু একজন যারা ছিল তারা যেখানে যেমন পেয়েছে সেখানে বাড়িঘর করে থাকতে লাগলো। Others suggest that there was deforestation. আর কিছু কিছু বলে ওখানে ডিফরেস্টেশন হয়ে গেছে, সব বন জঙ্গল কেটে খতম করে দিয়েছে। This could have happened because fuel was required for baking bricks and for smelting copper ores. তাই জঙ্গলগুলো কেন কেটেছে? হয়তো জ্বালানির জন্য, তাই না? বাড়ি করার জন্য ইট দরকার, আর ইটের জন্য ইট মাটিটাকে পোড়াতে হবে, তো ইট পোড়াতে হবে, তার জন্য হয়তো জঙ্গল কেটে কাঠ তৈরি করেছে। আর এই কপার ওরগুলো গলানোর জন্য, আগুন জ্বালানোর জন্য তারা জঙ্গল কেটে কাঠ নিয়েছে। Besides, grazing by large herds of cattle, sheep and goat may have destroyed the green cover. আর হতে পারে সঙ্গে যে অনেক অনেক সব গরু ছাগলের দল হয়তো অনেক অনেক জায়গায় পুরো ঘাস ফাস পুরো খেয়ে নিয়েছে, দিয়ে এরকম হয়ে গেছে অবস্থা। In some areas there were floods. কিছু কিছু জায়গায় বন্যা এসেছিল। But none of these reasons can explain the end of all the cities. কিন্তু এই সমস্ত কারণ থেকে কিন্তু সব শহরগুলো যে নষ্ট হয়ে গেল আস্তে আস্তে, সেটা কেউ বুঝতে পারছে না। জি, আস্তে আস্তে সব শহরগুলো কিভাবে নষ্ট হয়ে গেল।
flooding or a river drying up would have had an effect in only some areas. বলছে বন্যা এলে বা নদীর সকালে কিছু কিছু জায়গায় ক্ষতি হবে, নদী তো সব জায়গায় যাচ্ছে না। It appears as if the rulers lost control. In any case, এমন মনে হচ্ছিল যে যারা রাজা ছিল, রুলার্সরা, তারা হয়তো তাদের কন্ট্রোল হারিয়ে ফেলেছিল। রাজা যদি নাই, তা সব তো নিজের মনমর্জি হবে, লুটপাট হবে, এদিক ওদিক হবে, সব বেকার হয়ে যাবে, এরকমই কেউ ভাবছিল। In any case, the effects of the change are quite clear. কিন্তু এর যে প্রভাব হয়েছিল, এর যে পরিবর্তনে যা হয়েছিল, এটা কিন্তু অনেক মানে ভালোই দেখা যাচ্ছিল যে এরকম পাল্টিয়েছিল। Sites in Sindh and West Punjab, present day Pakistan, were abandoned while many people moved into newer, smaller settlements to the east and south. তা বলছে সিন্ধ যে জায়গাটা আছে পাঞ্জাব পাকিস্তান ওইদিকে, আর ওয়েস্ট পাঞ্জাবে যে এখন আছে পাকিস্তান এই জায়গাটা আছে, এগুলো পুরো অ্যাবান্ডেন্ড, মানে লোকরা পুরো ফাঁকা করে দিয়েছিল, সব লোক পালিয়ে গেছিল। আর কিছু কিছু হয়তো লোকেরা নতুন ছোট ছোট জায়গায় চলে গেছিল, কোন দিকে? সাউথ দিকে। নিউ সিটিজ, মার্ক করে রাখো এটা, ইমার্জড অ্যাবাউট 1400 years later. এর পরে মোটামুটি 1400 বছর পর কিন্তু নতুন নতুন আরো শহর তৈরি হলো। চ্যাপ্টার 5 আর 8 আমরা পড়ব। একটু এলসওয়েরটা দেখে নিচ্ছি। পিরামিড বলছে ফাইন্ড ইজিপ্ট ইন ইউর অ্যাটলাস। যদি অ্যাটলাস থাকে তোমরা দেখবে মোস্ট অফ ইজিপ্ট ইজ আ ড্রাই ডেজার্ট এক্সেপ্ট ফর দ্য ল্যান্ডস অ্যালং উইথ দ্য রিভার নাইল। তা বলছে ইজিপ্টে বেশিরভাগ সব শুকনো এলাকা, শুধু যে নীল নদীতে আছে, নাইল রিভার যেটা বাংলায় বলে নীল নদী, তার ধারে ধারে এলাকাগুলো কিছু ভালো আছে, যেখানে গাছপালা ভালো আছে। অ্যারাউন্ড 5000 years ago, kings ruled over Egypt. These kings sent armies to distant lands to get gold, silver, ivory, timber and precious stones. তা 5000 বছর আগে রাজারা ছিল এখানে, এরা তাদের সোলজার্সগুলো পাঠাতো দূরে দূরে অ্যাটাক করার জন্য, আর সেখান থেকে সোনা চাঁদি কাঠ ফাট সব লুট করে নিয়ে আসতো, কেন ওখান তো বেশিরভাগ গাছপালা নেই, দূর দূরে। They also built huge tombs known as pyramids. আর এরা বড় বড় টম, যেটা আমরা সমাধি বলি, হ্যাঁ মজার বলি, নিজেদের জন্য তৈরি করেছে। কি নাম এগুলো? পিরামিডস। বিশাল বিশাল এগুলো। When they died, the bodies of kings were preserved and buried in these pyramids. আর যখন রাজারা মরে যেত, এদের বডিগুলো কিন্তু এই পিরামিডে সব রাখা হতো ভালো করে। আর এই পিরামিডে ওদের বডির সাথে অনেক ভালো ভালো দামি গয়না কাটি, খাবার দাবার সব ঢুকিয়ে রাখতো। তখন লোকেরা ভাবতো এরা মরে যাওয়ার পরও কিন্তু পরের জন্মে লাগবে। আর এদেরকে যে বডিগুলোকে প্রিজার্ভ, মানে ভালো করে সব জড়িয়ে টড়িয়ে ওষুধ মাখিয়ে সব রেখে দিত, কি বলতে হতো? মামিজ। হ্যাঁ, পুরো ব্যান্ডেজ টাইপ পুরো লাগিয়ে দিত। এই দেখো লেখা আছে, লার্জ নাম্বার অফ অবজেক্টস ওয়ার অলসো বারিড উইথ দেম। অনেক জিনিস তাদের সঙ্গে ভেতরে পুঁতে দেওয়া হতো। ফুড থাকতো, ড্রিঙ্ক থাকতো, ক্লোথস, অর্নামেন্টস, ইউটেন্সিলস, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, ওয়েপন্স অ্যান্ড অ্যানিমালস। ছাগল টাগলও ভেতরে ঢুকিয়ে দিত। Sometimes even serving men and women were buried with the rulers. Serving men and women মানে চাকর, বুঝলে তো? চাকরগুলোকে ভেতরে ঢুকিয়ে রেখে দিতে হবে। হ্যাঁ, যে সেবা করবে, রাজা মরে গেছে, কি তোমরা গিয়ে সেবা করবে, যা ঢোক, ভেতরে ঢুকে যা। হ্যাঁ, ভেতরে অনেকগুলো তো চোররা পরে পরে লুটে পুটে নিয়েছে এগুলো। হ্যাঁ, রাজা মরে, ওরা তো চোরগুলো তো চালাক, রাজা কি মরা পরে নেবে কিছু? তাই না? ওকে, চলো।